আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি প্রবাস খাতের সকল ধরনের আপডেট তথ্য খবরাখবর নিয়ে নতুন আরেকটি পর্ব। যারা নতুন যুক্ত হয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা জানি যে মালয়েশিয়ার যে কুলিং ভিসা রয়েছে সেই কুলিং ভিসাটি ওপেন হতে যাচ্ছে এবং এটি নিয়ে কিন্তু মালয়েশিয়া এবং বাংলাদেশের মধ্যে অনেক জ্ঞান দরবার অনেক মিটিং হচ্ছে এবং লাস্ট যে মিটিংটি হলো সেই মিটিং এ কিন্তু চূড়ান্ত হওয়ার কথা ছিল যে মালয়েশিয়া কুলিং কবে নাগাদ বাংলাদেশিদের জন্য ওপেন হচ্ছে। যদিও সেই মিটিং এর মাধ্যমে আমরা অনেকগুলো সুখবর পেয়েছি, এখনো আমরা ফাইনালি কোনো রেজাল্ট পাইনি যে কবে নাগাদ কোলিং ওপেন হচ্ছে, কেননা এখনই কিছু প্রসেসিং কিছু কাজ বাকি রয়ে গেছে। যেমন সিন্ডিকেটের যে বিষয়টি, যে রিক্রুটমেন্ট যে বিষয়টি রয়েছে, যে বাংলাদেশ থেকে অনুরোধ করা হয়েছিল যেন বাংলাদেশের যতগুলো রিক্রুটিং এজেন্সি আছে সবাইকে যেন উন্মুক্ত করে দেওয়া হয়, সবাই যেন বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে কর্মী প্রেরণ করতে পারে। তবে মালয়েশিয়া এই বিষয়টি এখনো বিবেচনা করছে, এখনো তারা চিন্তা ভাবনা করছে বিষয়টার উপরে। মালয়েশিয়ার ইচ্ছে এটাই যে বিগত ভাবে আমরা যেভাবে দেখেছি যে বিগত সময়ে তারা কয়েকটি এজেন্সি বাছাই করে দিয়েছিল, সেই এজেন্সির মাধ্যমে মালয়েশিয়াতে অন্য এজেন্সিরা কর্মী পাঠিয়েছেন। তো সম্ভবত এবার সেই একই পদ্ধতি মালয়েশিয়া ফলো করতে চাচ্ছে, অর্থাৎ বাংলাদেশিদের জন্য তারা সবগুলো যে রিক্রুটিং এজেন্সি রয়েছে তাদেরকে হয়তো উন্মুক্ত করে দিবে না, কয়েকটি অনুমোদন দিবে। যেমন বিগতবার যে কটি আমরা হয়তো দেখতে পেয়েছিলাম যে বিগত কলিং এ 100টির মতো রিক্রুটিং এজেন্সিকে অনুমোদন দেওয়া হয়েছিল, হয়তো এর থেকে কিছু কম বেশ হইতে পারে। এটি নিয়ে হয়তো এখনো সমঝোতা হচ্ছে, সমঝোতা হলে হয়তো তারা এই রিক্রুটিং এজেন্সির বিষয়টি আমাদেরকে ক্লিয়ার করে বলে দিবেন যে কয়টি এজেন্সি কর্মী পাঠাতে পারবে কিংবা সবার জন্য উন্মুক্ত কিনা। এই বিষয়টি ক্লিয়ার হয়ে গেলে কিন্তু মালয়েশিয়ার কলিং পুরোপুরি ভাবে ওপেন হয়ে গেল, আর তখন কিন্তু সবাই এই সিস্টেম এবং নিয়ম কানুন ফলো করে কিন্তু মালয়েশিয়াতে কর্মী পাঠাতে পারবে। তো এই সুযোগটি কাজে লাগিয়ে অনেকগুলা অসাধু ব্যবসায়ী আছে বা অনেক দালাল আছে যারা সাধারণ যে মালয়েশিয়া গামী যাত্রী রয়েছেন তাদেরকে বলছে যে কলিং ওপেন হয়ে গেছে, মেডিকেল শুরু হয়ে গেছে, পাসপোর্ট জমা নিচ্ছেন, টাকা জমা নিচ্ছেন। তো আমি বলবো যে যারা মালয়েশিয়াতে যাবেন আপনারা একটু ধৈর্য ধরুন, এতদিন ধৈর্য ধরেছেন, আর কয়েকটা দিন ধৈর্য ধরুন, দেখুন ফাইনাল রেজাল্ট কি আসে, কয়টা এজেন্সিকে অনুমতি দেয়া হয়। রিক্রুটিং এজেন্সিকে অনুমতি দেওয়ার পরে তারপরে কিন্তু এটা কনফার্ম হয়ে যাবে। যদি আমরা দেখেছি ইতিমধ্যে যে মেডিকেল সেন্টার রয়েছে সেই মেডিকেল সেন্টার গুলোর কিন্তু অনুমোদন অলরেডি হয়ে গেছে, একটা লিস্ট চলে এসেছে এবং এই মেডিকেল সেন্টার গুলোর ভিতরে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে গত মেডিকেল সেন্টার যেগুলো ছিল, অর্থাৎ গত কলিং যে মেডিকেল সেন্টার গুলো ছিল এখন ঠিক সেই মেডিকেল সেন্টার গুলো রয়েছে। তার ভিতরে হয়তো 2-4টা মেডিকেল সেন্টার বাড়তি যোগ হয়েছে, এছাড়া কিন্তু মেডিকেল সেন্টার ওই সবগুলোই রয়েছে। তো মেডিকেল সেন্টারের লিস্ট গুলো আমি দিয়ে দিচ্ছি, আপনার স্ক্রিনে লক্ষ্য করুন যে এখানে মেডিকেল সেন্টার লিস্ট আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তো মেডিকেল সেন্টারের বিষয়ে যে একটি কনফিউশন ছিল সেটি এখন দূর হয়ে গেছে, মেডিকেল সেন্টার অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে। এখন শুধুমাত্র রিক্রুটিং এজেন্সির যে বিষয়টি এটি কনফার্ম হওয়া বাকি রয়েছে। তো এই বিষয়টি যদি কনফার্ম হয়ে যায়, যদি মালয়েশিয়া ডিক্লেয়ার দিয়ে দেয় যে কয়টি রিক্রুটিং এজেন্সি লোক পাঠাবে কিংবা পাঠাতে পারবে, তাহলে কিন্তু কলিং পুরোপুরি ভাবে চালু হয়ে যাবে। তবে বাংলাদেশ থেকে যে অনুরোধটা করা হয়েছিল যে প্রত্যেকটা এজেন্সিকে যেন এই সুযোগটি দেওয়া হয় মালয়েশিয়াতে কর্মী প্রেরণে, এই জিনিসটি যদি হয় তাহলে যারা মালয়েশিয়াতে যাওয়ার যে শ্রমিক রয়েছেন তাদের খরচ হয়তো 1.5 থেকে 2 লাখ টাকার বেশি আসবে না। কিন্তু যদি মালয়েশিয়া সরকার বিগত কলিং এর মতো কয়েকটা এজেন্সির হাতে কর্মী পাঠানোর দায়িত্ব তুলে দেন, অর্থাৎ যদি গতবারের মতো সিন্ডিকেট করে দেন, তাহলে আমার মনে হয় যে এই 1.5 থেকে 2 লাখ টাকা যে একটা টার্গেট ছিল এটি হয়তো হবে না, হয়তো ওই ক্ষেত্রে খরচটা আরো বেশি হয়ে যেতে পারে। তাই আমরা আশাবাদী, আমরা আশা করব যে মালয়েশিয়া সরকার হয়তো গতবারের বিষয়টা বিবেচনা করে এবার হয়তো এই বিষয়টি উন্মুক্ত করে দিবেন যেন সবাই কর্মী পাঠাতে পারে। তো এখন দেখার বিষয় যে মালয়েশিয়া সরকার আসলে কি ডিক্লেয়ার দেয়। তো আমি যেটি বলছিলাম যে মেডিকেলের লিস্ট অলরেডি চলে এসেছে এবং পোলিং শুরু হলেই বিগত পোলিং এ যে 17,000 প্লাস কর্মী আটকে গিয়েছিল সেই 17,000 প্লাস কর্মীদের মাঝ থেকে 6,000 সামথিং কিংবা 7,000-এর মতো কর্মী কিন্তু প্রথম ফ্লাইটে তারা মালয়েশিয়াতে যেতে পারবে, এটি প্রথম ব্যাচ।
এই কর্মীগুলো যাওয়ার পরে কিন্তু যখন কুলিং উন্মুক্ত হবে তখন কিন্তু প্লান্টেশন সেক্টরে তারা সবার আগে কর্মী নেবে, অর্থাৎ পাম অয়েল বাগানে। তিনটি সেক্টরে তারা সর্বপ্রথম তাদের কর্মীর চাহিদা বেশি, প্লান্টেশন, এগ্রিকালচার এবং হচ্ছে কনস্ট্রাকশন। এই তিনটি সেক্টরে তারা লোক নেবে এবং কোম্পানির বিষয়টি আসলে এখনো ক্লিয়ার করে কিছু বলা যাচ্ছে না যে ভালো কোনো কোম্পানির ভিসা আসবে কিনা, সেটি কুলিং খোলার পরে হয়তো আমরা বুঝতে পারবো। তো আমরা জানি যে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে যেহেতু সমঝোতা স্মারক অর্থাৎ এমওইউ সাইন হয়ে গেছে, তার মানে এটি নিশ্চিত কনফার্ম করে বলা যায় যে কুলিং আজ না হয় কাল খুলবে, এটি কনফার্ম। এখন শুধু আগেও বলেছি এখনো বলছি যে সিন্ডিকেটের যে ঝামেলাটা, এই ঝামেলাটা সমাধান হয়ে গেলে আমরা পুরোপুরি ভাবে কুলিং উন্মুক্ত হয়ে যাবে এবং বাংলাদেশ থেকে শ্রমিকরা মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবে। তো মূলত আজকের ভিডিওতে এই জন্যই আসা যে আমি দেখতে পাচ্ছি অনেকে আমাকে পার্সোনালি নক দিয়েছেন, পার্সোনালি বলেছেন যে ভাই কলিং নাকি ওপেন হয়ে যাচ্ছে, এজেন্সি অলরেডি পাসপোর্ট জমা নিচ্ছে এবং বলছে মেডিকেল করার জন্য। তো আসলে বিষয়টি কি? তো এই জন্য মূলত ভিডিওটি করা যে এখনো মেডিকেল লিস্ট এসে পড়েছে, এটি সত্য, এবং কলিং 90 কিংবা 95% ওপেন হয়ে গেছে আমরা বলতে পারি, তবে 100% এখনো ওপেন হয়নি। বিগত কলিং এ যে 18,000 শ্রমিক আটকে গিয়েছিল, সেখান থেকে 7,000 শ্রমিক প্রথম বেজে প্রথম ফ্লাইটে যেতে পারছে। তো এখন আমি আবারও অনুরোধ করছি যে আপনারা এখনই পাসপোর্ট জমা দিবেন না, এখনই আপনারা টাকা পয়সার লেনদেন করবেন না, কেননা সিন্ডিকেটের যে বিষয়টি এটি এখনো চূড়ান্ত হয়নি। হ্যাঁ, এজেন্সির বিষয়টি চূড়ান্ত হয়ে গেলে তখন টাকার রেট চলে আসবে, জানা যাবে যে কত টাকার ভিতরে আমরা মালয়েশিয়া কর্মী যেতে পারে। তো আশা করি যে 2 থেকে 2.5 লাখ টাকার বেশি লাগার কথা নয়। এখন নির্ভর করে যে মালয়েশিয়ার সরকার কতগুলো এজেন্সিকে অনুমতি দেয়, এটি দেখার বাকি। নতুন কোনো আপডেট তথ্য আসলে সবার আগে আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ আপনাদের নিরাপদে রাখুন এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।